2022 সালের জুলাই মাসের ফার্স্ট উইকে বাংলাদেশ নবজাতক হাসপাতালের উদ্বোধন হয়। এই হাসপাতালটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশে নবজাতক মৃত্যুর হার কমাতে সহযোগিতা করা। বাংলাদেশে এখনও পর্যন্ত নবজাতক মৃত্যুর হার প্রতি হাজারে, অর্থাৎ জীবিত জন্মের প্রতি হাজারে 20 জন মারা যায়, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হ্যাঁ, যদিও আমরা অনেক উন্নতি করেছি আলহামদুলিল্লাহ। একসময় নবজাতক মৃত্যুর হার প্রতি হাজারে 54 এবং আরও বেশি হচ্ছিল, কিন্তু ওই থেকে আমরা কমে এখন প্রতি হাজারে 20-এ নামিয়ে আনতে পেরেছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া করার মতো অনেক কিছু। তবে আমাদেরকে এসডিজি অর্জন করতে হলে, অর্থাৎ 2030 সালের মধ্যে নবজাতক মৃত্যুর হার বর্তমান সংখ্যা থেকে কমিয়ে প্রতি হাজারে 12-তে নামিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ নবজাতক হাসপাতাল সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গত 3 বছরে প্রায় এখানে 35,000 ক্রিটিক্যাল নবজাতকের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই নবজাতক হাসপাতালে নবজাতকের মৃত্যুর হার খুবই কম। এখানে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। এখানে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর থেকে শুরু করে ফটোথেরাপি পর্যন্ত একটা নবজাতককে চিকিৎসা করার জন্য যত ধরনের সাপোর্টের প্রয়োজন হয় সমস্ত সাপোর্ট এই হাসপাতালে রয়েছে। এই নবজাতক হাসপাতালটি বিশ্বের অন্যতম বড়, আমরা যদি আরেক কথা বলতে চাই যে বিশ্বের সর্ববৃহৎ নবজাতক হাসপাতাল, কারণ এখানে রয়েছেন নবজাতকদের জন্য 300 বেড। ইতিমধ্যে 250 বেড চালু হয়েছে। এই নবজাতকের চিকিৎসায় এত সংখ্যক বেডের ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে আর নেই। এখানে নবজাতকদের চিকিৎসার খরচ অন্যান্য প্রাইভেট হসপিটালের তুলনায় অনেক কম। এখানে যেহেতু অনেক নবজাতক থাকে, আর এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল আসলে নন প্রফিটেবল অনলি স্যালারিড ইনস্টিটিউট হিসাবে এটা প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠানটির যা ইনকাম হয়, ইনকাম দিয়ে শুধুমাত্র তার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে পারলেই যথেষ্ট। এর বাইরে এখানে ইনকামের খুব বেশি একটা প্রয়োজন নেই। এই হাসপাতালটির কার্যক্রম তদারকির জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে, যেটা অন্য কোনো প্রাইভেট হসপিটালে নেই। এই হাসপাতালের 5% বেড, অর্থাৎ 5%, শতকরা 5% বেড রাখা হয়েছে পথ নবজাতকদের জন্য এবং গরিব নবজাতকদের জন্য। এই হাসপাতালের কাজকে ত্বরান্বিত করার জন্য, অর্থাৎ গরিব বাচ্চাদেরকে, রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এই হাসপাতালের সাথে রয়েছে একটি ফাউন্ডেশন, যেটা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন নামে পরিচিত। এই ফাউন্ডেশনের অধীনে প্রতি মাসে এখানে প্রায় 5% রোগী বিনা পয়সা চিকিৎসা পেয়ে থাকেন। এই ফাউন্ডেশনটির মাধ্যমে গত 10 বছরে, অর্থাৎ এই ফাউন্ডেশনটি জন্ম লাভ করে 2022 সালে, কিন্তু তার আগে থেকেই এই পথ নবজাতক নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ মজিবুর রহমান কাজ করতেছিলাম। ইতিমধ্যে আপনারা বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন প্রায় 43টি পথ নবজাতককে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ সুস্থ করা হয়েছে এবং তাদেরকে আইনি সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সচ্ছল পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের নায়লা এবং মুগ্ধ নামে 2 জন পথ নবজাতক ছিল, যারা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু এখন তারা আর বিচ্ছিন্ন নয়, তারা আমাদের পরিবারের অংশ। কারণ আমাদের স্লোগান একটাই, পথ নবজাতকের আপনজন, হবে না কোনো বিভাজন। এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ নবজাতক হাসপাতাল পথ নবজাতকদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে এনে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সচ্ছল পরিবারের কাছে দত্তক দেওয়ার ব্যবস্থা করে থাকে। আমরা গত সপ্তাহ 2 আগে নায়লাকে একটা সচ্ছল পরিবারের কাছে
সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে এবং তাদের যে ভোরের ডিসিশনের মাধ্যমে একজন সচ্ছল পরিবারকে দত্তকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আরও শুনে খুশি হবেন, এই হাসপাতালটি প্রাইমারি কেয়ার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ লেভেলে নবজাতকের চিকিৎসা সেবা প্রদান করার সক্ষমতা রয়েছে। এই হাসপাতালের যন্ত্রপাতি অত্যাধুনিক, এই হাসপাতালের খরচপাতি নামমাত্র। আমরা যদি একটু চিন্তা করি, এই হাসপাতালে যেটা আমরা যদি লাইফ সাপোর্টের কথা চিন্তা করি, যে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর, এই ভেন্টিলেটর যে কোনো কর্পোরেট বা প্রাইভেট হসপিটালে চলে পার ডে অন অ্যান অ্যাভারেজ বিল হয় কমপক্ষে 25 থেকে 30, 40, 50 হাজার। কিন্তু এই হাসপাতাল বিল নিয়ে থাকে মাত্র 5 থেকে 6.5 হাজারের মধ্যে। এবং এই হাসপাতালে কোনো ক্রিটিক্যাল নবজাতকের বিল 6 থেকে 6.5 হাজারের উপরে কখনোই ছিল না। সর্বোচ্চ লেভেলে এই হাসপাতালে মাত্র 3 থেকে 4 হাজার টাকা পার ডে খরচেও সমস্ত ধরনের সাপোর্ট দিয়ে চিকিৎসা করে থাকে। এই হাসপাতালটি একটি মানবিক হাসপাতাল। এই হাসপাতালটির প্রতিষ্ঠিত হয়েছে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে। আমরা আশা করব এই হাসপাতালটি দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং বাংলাদেশের নবজাতকেরা তাদের একটা চিকিৎসার জন্য একটা আদর্শ ঠিকানা খুঁজে পাবে। আপনাদের মাধ্যমে আরও জানিয়ে দিতে চাই যে আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে গরিব, অনাথ, পথ নবজাতক তাদেরকে নিয়ে আসুন, তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আল্লাহ যদি তাদের হায়াত রেখে থাকেন, তারা বেঁচে যাবে, তারা আমাদের এই কারো না কারো পরিবারের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমরা চাই না কোনো নবজাতক রাস্তায় পড়ে মারা যাবে, ডাস্টবিনে ভেসে থাকবে, অথবা কোনো পাট ক্ষেত, ধান ক্ষেত বা কোনো জমির কিনারে বা তার পাশে পড়ে থাকবে। এটা আমরা আর কখনো চাই না। আমরা এই নবজাতকদের চিকিৎসার পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে অলরেডি আমি আবেদন জানিয়েছি যে বাংলাদেশে একটু নিউবর্ন হাব তৈরি করে দেওয়ার জন্য। এই নবজাতক হাসপাতাল নিউবর্ন হাবের একটা অংশ হিসাবে কাজ করবে। যে কোনো পথ নবজাতক বা অপরিচিত অনাথ নবজাতককে যে কেউ এখানে যদি এসে রেখে যান বা আমাদেরকে খবর দেওয়া হয়, তাহলে নিয়ে এসে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাকে রাষ্ট্রের একজন নাগরিক এবং রাষ্ট্রের একজন সন্তান হিসাবে তাকে লালন পালনের ব্যবস্থা করা হবে। আমরা আশা করব নবজাতক হাসপাতালের সেবা নিয়ে বাংলাদেশে নবজাতকদের মৃত্যু রোধে যেমন ভূমিকা পালন করবে, তেমনই মরবিডিটি রোধেও ভূমিকা পালন করবে। আগে যে বাচ্চাগুলো, যে নবজাতকগুলো জাস্ট রাস্তাঘাটে ঘুরে কোনো জায়গায় সিট না পেয়ে, কোনো হাসপাতালে রাত্রেবেলা চিকিৎসা করার সুযোগ না পেয়ে যারা রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তে মারা যেত,